কে কে ওখানে? কে কে ওখানে? আরে, বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু, আমি স্বপ্ন দেখছি না তো? না বোন, আমি তো তখন বিদায় নিয়েছিলাম। আজ কত বছর পর এই বাংলাতে ফিরে আসলাম। বলো, আমার স্বপ্নের বাংলা এখন কেমন? দেশ তো এখনো স্বাধীন, তাই না? হ্যাঁ, দেশ স্বাধীন। আমরা বিদেশি শাসন থেকে মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু মানুষের মুখে এখনো হাসি ফোটেনি, সবাই বুক ফুলিয়ে নিরাপদে চলতে পারে না। সত্যি বলতে আজকে আপনার সামনে দাঁড়াতে আমার লজ্জা লাগছে। আপনি যে স্বাধীন দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, আজকে আপনার সেই স্বাধীন দেশে মা বোনেরা আর নিরাপদ নয়। রাতের অন্ধকারে তো দূরের কথা, দিনের আলোতেও তারা বাইরে বেরোতে ভয় পায়। দিনের আলোতেও মা বোনেদের ওপর পাশবিক অত্যাচার হয়। খবরের কাগজ খুললেই খালি দেখা যায় মা বোনেদের ওপর পাশবিক অত্যাচার। আরও আছে, আপনি চেয়েছিলেন ঐক্যবদ্ধ ভারত, কিন্তু আমরা মানুষ হওয়ার থেকে হিন্দু আর মুসলিম হওয়াতে বেশি ব্যস্ত। আরও আছে, রাজনীতির দোহাই দিয়ে আমরা আপনজনেরা লড়ছি, ধর্মের দোহাই দিয়ে আমরা একে অপরের রক্ত ঝরাচ্ছি। আপনি যেই মাটিতে ভালোবাসার বীজ বুনতে চেয়েছিলেন, আমরা সেটাতে হিংসার বীজ বপন করছি। যেই মাটির জন্য আপনি রক্ত দিয়েছিলেন, সেই মাটিতেই আমরা রক্ত ঝরাচ্ছি। তাহলে আমার আত্মত্যাগ কেবল একটা দিন ক্যালেন্ডারে দাগ দেওয়ার জন্য ছিল? আমি তো চেয়েছিলাম হাসি খুশি নিরাপদ ভারতবর্ষ গড়ে উঠুক। ক্ষমা করবেন বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু, আপনি যে ফাঁসি কাঠে দাঁড়িয়ে ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন, আমরা সেই ভারতবর্ষ গড়তে পারিনি। আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু মানুষ হতে পারিনি।